হিজড়ার দল, হিজড়ার বাচ্চারা, হিজড়াত। আপনারা ওই ওয়াজ মাহফিলে আপনারা প্রতিহত করবেন তাদেরকে। ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি কখনো তার জানাজার নামাজ পড়ো না, কখনো তার কবরের পাশে তুমি দাঁড়িও না। কেননা এই ব্যক্তিরা আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে কুফরি করেছে, এরা নাফরমান অবস্থায় মরেছে। ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের কখনো বিমুগ্ধ করতে না পারে। মূলত আল্লাহ তাআলা এই সব কিছু দিয়ে তাদের দুনিয়ার জীবনে নানা ধরনের শাস্তি দিতে চান, এবং তাদের প্রাণবায়ু একদিন এমন এক অবস্থায় বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে। যখনই এমন ধরনের কোন সূরা নাজিল হয় যাতে বলা হয় তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রাসূলের সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তখনই তাদের বিত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায় এবং তারা বলে, হে নবী, আমাদের রেহাই দাও, যারা ঘরে বসে আছে তাদের সাথে আমাদেরও বসে থাকতে দাও। তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সাথে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে। তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, ফলে তারা কিছুই বুঝতে পারে না। কিন্তু আল্লাহর রাসূল এবং যারা তার সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তারা সবাই নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। অতএব এদের জন্যই যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম। এর বিনিময়ে আল্লাহ তাআলা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান, সেখানে তারা চিরকাল থাকবে। বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য।